সালাম আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কপি এবং পেস্ট করা, কপি কাট এবং পেস্ট করা হয়। সেটার জন্য আপনাকে প্রথমে সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল সি ক্লিক করবেন অথবা মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করবেন। ব্যাস, কপিতে ক্লিক করার পর আপনি যেখানে পেস্ট করবেন সেখানে কিবোর্ডের কন্ট্রোল বি অথবা মাউস দিয়ে পেস্টে ক্লিক করবেন। ব্যাস, হয়ে যাচ্ছে। পেজ দেখেন আপনি এখানে যত ইচ্ছা তত চাইলে ক্লিক করে কপি করতে পারবেন। এখন দেখেন, আমি এটাকে কপি করলাম। এখন আমি যদি এই কপি করার ফাইলটা যদি আমি আরেকটা ফাইলে নিতে চাই, তাহলে দেখেন এটা একটা খালি ফাইল। আমি ওই ফাইলে গেলাম, যে ফাইলে আমি কাজ করতেছি সেখান থেকে আমি সিলেক্ট করে এই পর্যন্ত ধরুন কপি করব। তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা মাউসের কপিতে ক্লিক করলাম। আপনি ক্লিক করবেন, করার পরে এখানে আপনি কন্ট্রোল বি অথবা রাইট বাটন ক্লিক পেজ দেবেন, এটা চলে আসতেছে। তাহলে এই জিনিসটা আমাদের জন্য সহজ। এখন আমরা যদি এখান থেকে একটা লাইন কেটে ফেলতে চাই, তাহলে আমরা যদি কপি করি, দেখি এখানে কপি কপি আপনি যে কপি যেটাই কপি করবেন সেটা হবে। এখন আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কাট কীভাবে করে। কাট করার জন্য আপনি ধরেন এখানে একটা লাইন থেকে মাঝখানের একটা লাইন আপনি এখানে রাখতে চাচ্ছেন না, মাঝখানের একটা লাইন আপনি এখানে রাখতে চাচ্ছেন না, সেটা এখানে থাকবে না, কিন্তু অন্য পালে থাকবে। সেটার জন্য আপনি কিবোর্ডের কন্ট্রোল এক্স অথবা মাউসের কাটে ক্লিক, রাইট বাটন ক্লিক করে কাটে ক্লিক করে আপনি বা যখন অন্য ফাইলে যাবেন সেখানে আপনি কন্ট্রোল বি ক্লিক করবেন অথবা কিবোর্ডের কন্ট্রোল বি অথবা রাইট বাটনে পেস্ট ক্লিক করবেন। ব্যাস, এই জিনিসটা এখানে দেখছেন চলে আসতেছে। তা এই জিনিসটা আপনি খুব সহজে করতে পারবেন। এটা কন্ট্রোল বি ক্লিক করলে আপনার এটা পেস্ট হয়ে যাবে। দেখেন পুরোটা সিলেক্ট করে এখানে আপনি পুরো লেখাটাকে দেখেন, যদি সেটা আনতে চান, যদি এটা এখানে ক্লিক করেন, এটা একরকম প্যারাগ্রাফ হয়ে গেছে। এখানে ক্লিক করলে দেখেন এটা দেখাচ্ছি। পরের ভিডিওতে আমরা ওয়ার্ডের আরেকটি ভিডিও দিব ইনশাল্লাহ। তার